অনেক বড় মানুষের বানানো ভুল ধরেন এবং সেটা পোস্ট করেন এবং অন্যকেও সেটা শেখান আপনি। কোনো বিড়ম্বনার শিকার হতে হয়েছে হ্যাঁ, কিনা? কারণ বিড়ম্বনার শিকার অবশ্যই হতে হয়েছে কারণ যে বড়রা তো ভুল করলেও মনে করে যে এটা ধরিয়ে দেওয়া অপরাধ। এটা ধরিয়ে দেওয়া অপরাধ, এবং বানান ভুল ধরিয়ে দেওয়ার কাজ একদম ছেলেবেলা থেকে করছি। আমি 2004-এ যখন ঢাকায় এসেছিলাম, তখন ঢাকায় আসার পরে বাসার আশেপাশের রাস্তাঘাটে যেসব দোকানে ভুল ভ্রান্তি ছিল সাইনবোর্ডে, আমি সেসব দোকানে 2 টাকার খামে করে চিঠি দিতাম। মানে অর্থাৎ একদম ছেলেবেলা থেকে এই অভ্যাসটা ছিল। আর বড়বেলায় যখন কোনো বড় মানুষের ভুল তো দূরের কথা, ছোট মানুষ, মানে কাউকে বড় বা ছোট করছি না, মানে অখ্যাত মানুষের ভুল যখন ধরিয়ে দিয়েছি, তারাও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আর বড় মানুষরা সাধারণত, মানে যারা পাবলিক ফিগার, তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেন না। তবে গ্রামার নাজি, বানান ফ্যাসিস্ট, বানান পুলিশ ইত্যাদি নানান রকমের কুৎসিত অভিধায় অভিহিত হতে হয়েছে। কেউ কেউ এমনও বলেছে যে খেয়ে দেয়ে কাজ নেই বলে এই বানান ধরার এই কাজগুলো করছি। আমি বেকার বিধায়, আমি অকর্মা বিধায়, নিষ্কর্মা বিধায়, আমি আসলে অন্যান্য সেক্টরে আমি জ্ঞানী মানুষ নই, অন্যান্য কোনো যোগ্যতা নেই, শুধুমাত্র বানান পারি বলে এই ধরনের কুৎসিত অনেক কথার শিকার হতে হয়েছে। আবার ইতিবাচক দিকও আছে। ইতিবাচক দিকটা হচ্ছে, অনেক বড় বড় মানুষ আমার সাথে যোগাযোগ করেছেন শুধু এই বানানের কারণে। তারা আমার প্রতি গুণমুগ্ধ হয়েছেন শুধু এই বানানের কারণে। তারা আমাকে অনেক কাজও দিয়েছেন, ছোটোখাটো বেশ কিছু কাজ সেখান থেকে কিছু আয় উপার্জনও হয়েছে এই বানানের সূত্র ধরে। এই বানানের সূত্র ধরে অনেকে আমাকে বিভিন্ন জায়গায় ক্লাস করাতে নিচ্ছেন। যারা আমার ছাত্র হিসেবে সামনে বসে থাকেন, এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা। তারা আমাকে স্যার বলে সম্বোধন করছেন। এই যদিও স্যার বলে সম্বোধনটাও মহামারী আহামরি কিছু না, কিন্তু এই স্যারটা তো আনুষ্ঠানিক স্যার, প্রাতিষ্ঠানিক স্যার। এই সম্বোধনটা পাওয়ার জন্য অনেকেই অনেক রকমের সংগ্রাম করে। আমি বিনা সংগ্রামী অনেকটা এই ধরনের মাঝে মাঝে ক্লাস নেওয়ার সুযোগ পাচ্ছি। বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে মানুষজন ডাকছেন। এই আরেকটা বিষয় হচ্ছে যে, যার বানান বিশুদ্ধ, যার বিরাম চিহ্ন বিশুদ্ধ, তার লেখা পড়তে গিয়ে পাঠক একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং পাঠক ওই লেখকই সবচেয়ে বেশি বিশ্বাস করেন যে লেখক একটা দাড়ি, একটা কোলন, একটা সেমিক্লোন, একটা কমা, একটা উদ্ধরণ চিহ্নের ব্যাপারে যত্নশীল। তাকে পাঠকরা প্রচণ্ড রকমের বিশ্বাস করেন। বিশ্বাসের জায়গাটা তৈরি হয়ে যায়। সাধারণ যারা আমার লেখা পড়ে থাকেন, যারা শুভানুধ্যায়ী, যারা আমাকে শারীরিকভাবে চেনেন না, তারা যে আমাকে এই যে অকাট্যভাবে বিশ্বাস করেন, প্রশ্নাতীতভাবে বিশ্বাস করেন, এর পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে আমি বানানের ব্যাপারে আপোষহীন। বানান এবং বিরাম চিহ্নের ব্যাপারে যে লেখক আপোষহীন, তাকে মানুষ বিশ্বাস করে। বাংলা একাডেমির বানানকেও আপনি চ্যালেঞ্জ করছেন, কেন মানুষ বাংলা একাডেমিকে না মেনে আপনাকে মানবে? সেটা হচ্ছে যে, বাংলা একাডেমি তো ভৌতিক কিছু না। বাংলা একাডেমি কিছু তো ব্যক্তিরই সমষ্টি। কয়েকজন ব্যক্তি মিলে তো একটা একাডেমি। তো কয়েকজন ব্যক্তি মিলে যদি একাডেমি হয়, ব্যক্তিরাও তো এক একজন শারীরিকভাবে মানুষ, আমিও মানুষ, এই জন্য আমাকে মানবে। তারা তো ব্যক্তি, তারা যে অনেকে মিলে সিদ্ধান্ত নিচ্ছেন, সেই অনেকের মধ্যে একজন তো আমিও থাকতে পারতাম। আমরা যখন কোনো বানান নিয়ে, কোনো ব্যাকরণ নিয়ে যখন বিতর্ক হয়, ছেলেবেলায় আমরা দুজনে মতামত পড়তাম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, তারা কিন্তু কেউ একাডেমি না। ডক্টর সুনীতি কুমার, ব্যক্তি সুনীতি কুমারকে আমি যদি মানতে পারি, ব্যক্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে যদি মানতে পারি, তাহলে ব্যক্তি আমাকে মানতে পারা যাবে না কেন? পৃথিবীর কোনো কিছুই না অ্যাবসলিউট না, সর্বজন স্বীকৃত না। যেহেতু কোনো কিছুই অ্যাবসলিউট না, সর্বজন স্বীকৃত না, আমি একটা মতামত দিলাম, বাংলা একাডেমি একটা মতামত দিল, এই দুটোর মধ্যে যেটাকে শ্রেয় মনে হবে, যে কোনো একজন মানুষ সেটাকে ব্যবহার করতে পারেন। যদি তারা বাংলা একাডেমিটাকে শ্রেয় মনে করেন, তারা সেটা ব্যবহার করবেন। যদি আমারটাকে শ্রেয় মনে করেন, ব্যবহার করবেন। আমারটা ব্যবহার না করলে যে আমি কারো মাথায় গিয়ে বাড়ি দেবো বা একটা মোকদ্দমা দায়ের করে দেবো, ব্যাপারটা তো এমন না। সুযোগ আছে, স্বাধীনতা আছে। যেহেতু স্বাধীনতা আছে, তারা করলে করবেন, না করলে নাও করতে পারেন। আমার চিন্তা হচ্ছে এটাই।